রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি জামানুন, কিয়ামতের আগে এমন একটা সময় আইব দে আর বোঝন হই কিয়ামত আইতে আরো বহু সময়, উনিকটার কিয়ামত হইতে নয়। উদাহরণ দিলে বুঝিবান, মনে করেন একখান যদি হলে কি আই গড় বাঁধে, সারিকুদ্দি সারিকর টুনি দিলাম, মাজত দিয়ে দুয়া টুনি দিলাম, ফাঁসক দি বেড়া ইত্যাদি ওয়াদি সানি ইত্যাদি এর একখান গড় বানাইলাম। গড় ইয়ান বানানোর পরে ওয়াদি মনে করেন সানি আস্তে আস্তে ফুলে যার গই, বেড়া আস্তে আস্তে ফুগাহে ফেলার, টুনি কিন্তু এখনো ঠিক আছে। এই যে গড় গান বানাইলাম, বানাবের মধ্যে বেড়া ইত্যাদি বেয়া কিনা ওদের নোয়া আসিল, ওয়াদির সানিও ঠিক আছিল, বেয়া কিনা ওদের ঠিক আছিল, যার যার জায়গার মধ্যে তাতে বেয়া কিনা ওদের ঠিকঠাক আছিল। বাতাসে বাজে যখন ওনার বেড়া একখান উল্টে ফেলে, এর পরবর্তী যখন আস্তে আস্তে ফুরানো গই, যখন ওয়ার সানি আস্তে আস্তে হজার গই, ইন আলামত কিয়র ইয়ান আলামত গড় ইয়ান আস্তে আস্তে বাঁই যাবই। আজ এ বেড়া বাগি হয়ে খালি আসানি যাবই, অন্যদিন আর কুদ্দি যাবই। পরবর্তী এমন একটা সময় এবার আস্তে আস্তে টুনি সারিব কি যাবই, বাঁ যাবই। আসল টুনি যখন বাঁ যাবই, ওনার যে গড় বানাইলে গড় ইয়ান আর অস্তিত্ব তাকি তো একদিন বিলীন হয়ে যাবি। আলামতে কিয়ামত মানি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা টাইমের মধ্যে কিয়ামত সংগঠিত করিবান, কিন্তু হতে সংগঠিত করিবান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত সংগঠিত অনর সেই ইলম আর জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিদর্শন দেখা দিয়ে, কিছু নিদর্শন জানা দিয়ে, এই আলামত যদি ফাজাদে হয় দুনিয়া একেবারে সন্নিকট। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইয়ে, জমিন বানাইয়ে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করছে একটা নিজামের মাধ্যমে। যখন পৃথিবীর জমিনের মধ্যে রাসূল এই আলামতিন অর্ধে দেখিবান, অনর উম্মতরা জানে এই আলামতিন যদি জমিনের বুকের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার যে নিজাম, দুনিয়ার যে সিস্টেম, আমি আল্লাহ যে দুনিয়ারে বানাই, এই দুনিয়ায় ধর আমি অস্তিত্ব ন রাখি মাসা আছে বিয়া কিন বাঁয় ফেলাই। আলামতে কিয়ামতলের ভিতরে অনেক আলামতল আছে, এলে একখান আলামত যদি জমিনের বুকের মধ্যে সংগঠিত হয়, যেদিন জিন আসল কুড়ি ঘরের মধ্যে যদি আসল কুড়ি সারে যদি জুন মেইন কুড়ি আসল যদি নষ্ট হয়ে যাবে, বাই যাবে, ঘরের অস্তিত্ব না থাকে, আলামতে সুগরা এবং আলামতে কুবরার মধ্যে যদি আলামতে কুবরা জিন আছে, বড় নিদর্শন জিন আছে, ইনো যদি জমিনের বুকের মধ্যে প্রকাশ পাদে হয়, গড় জিল্লা নাকি আসল কুড়ি বা গিল ঘরের অস্তিত্ব নতায়, আলামতে কিয়ামতের মধ্যে জিন আলামতে কুবরা আছে, ইনো যদি জমিনের বুকের মধ্যে দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো এই নিদর্শন, আসমান জমিন লৌহ কলম, যেদিন আল্লাহ পাকের নিদর্শন আছে, সৃষ্টি আছে, বিয়াগিন আর নিজের জায়গার ন থাকিব, বিয়াগিন অস্তিত্বহীন হয়ে যাবই, বিয়াগিনের অস্তিত্ব বিলীন হয়ে যাবই। এই আলামতে কিয়ামতের ভিতরে একখান বড় আলামতুল দেখি, ইয়াতি আলান নাসি জামানুন, কিয়ামতের আগে একটা এমন সময় আইব দে, রাসূল ফরমাতে ইয়াদউল মুমিনু লিল জামাআতি, মনে করেন কিছুদিন আগে বেশি গরম হচ্ছে, মানুষের বিয়াগ মিলি মাঠ ময়দানের মধ্যে আলেম উলামারা দোয়া করছে, হাজার হাজার মানুষ কান্নাকাটি করছে, কিন্তু জন্ম হবে এত কান্নাকাটি গড়ানোর পরে, এত দোয়া গড়ানোর পরেও দোয়া কি নময়, কবুল নময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে ইয়াদউল মুমিনু লিল জামাআতি, অনেকখান বিপদের সম্মুখীন হইয়া মানুষ ব্যাগুণ জামাত করি দলবদ্ধভাবে মাঠে ময়দানে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করিব, আল্লাহ আর এই সমস্যার মধ্যে ফজি অনদয়া করি আর সমস্যার সমাধান করি দন হই, আল্লাহর দরবারের মধ্যে দোয়া করিব। রাসূল ফরমাতে ফালা ইউস্তাজাবু লাহু,
হাজার হাজার মানুষ বেয়াগুন মিলি দোয়া করিব, কিন্তু আল্লাহ বলে দোয়াই আর কবুল করিব। সুবহানাল্লাহ। ইয়াকুলুল্লাহু, আল্লাহ ফরমাতে, উদউনি লিনাফসিকা, ও বন্ধন তোরা এককভাবে নিজল্লাই দোয়া করো। যে সময় চলের ফিতনার সময়, এই ফিতনার সময়ের মধ্যে এককভাবে শুধু নিজল্লাই দোয়া করো। ফাইকারিভাবে যদি ফুরা জামাতাল্লাহ দোয়া করে দেয়, ফালা ইউস্তাজাবু লাহু, দোয়া কবুল করা যেত না। আল্লাহ ইল্লা কাহর হাদিসের পরবর্তী ইবারত, ওয়া আম্মাল জামাআতু ফালিআন্নাহুম আগদাবুনি। রাসূল ফরমাতে, হাদিসে কুদসি আল্লাহ ফরমাতে, বিশাল জামাতের মধ্যে হাজার হাজার মানুষ ব্যাকুন আয়াল্লাহরে নারাজ করি ফেলাই। এটা লাই ডালাও ভাবে যদি ফাইকারি ভাবে যদি ব্যাকুন আল্লাহ দোয়া করে দেয়, এবার যত আল্লাহর ওলি হোক না কেন দোয়া কবুল করা যেতে নয়। কিয়ামতের আগে এমন একটা সময়, যে সময়ের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হইতে নয়। হাদিসের মধ্যে আরো আছে, যে সমাজ, যে দেশের মধ্যে ওয়ালা তানহাউন্না আনিল মুনকার লা ইউশিকান্নাল্লাহু আযাবান, যে সময়ের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ গরনের মতো মানুষ না থাকিব অথবা নগরিব, এই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আযাব আর গজব এমন ভাবে আইব দে, ফাতাদউনাহু ফালা ইস্তাজিব লাহু, মানুষ বিয়াগ গুনে মিলি আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুয়ারে কবুল করিব। যে সময় মধ্যে কি হবে, আমার বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষ হলে সারে দিব, আল্লাহ প্রদত্ত আযাব আর গজব দেখানোর পরে যদি বিয়াগ গুণ মেনে আল্লাহর দরবারে দোয়া করে, এই সমাজের মধ্যে গরিবদের দোয়াই আল্লাহ কবুল করিব। হতা বহুত আছে আলামতে কিয়ামতের ভিতরে। রাসূল ফরমাতে, কিয়ামতের আগে এমন একটা সময় আইব দে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াজআলু কিতাবাল্লাহি আরান। কোরআন হাদিস আজমা কিয়াস এই ফেকার জুন দারক বাহক আছে, বিশেষ করে কিতাবুল্লাহ এবং কিতাবুল্লাহর সাথে লাগানো যে সমস্ত ব্যক্তি হন, আলেম উলামন মুরশিদ জামাত আইরে আরন, লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে। আলামতে কিয়ামতের ভিতরে কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, কিতাবুল্লাহ সারা বিশ্বের মধ্যে আল্লাহর কোরআনরে অপমানিত অপদস্থ অনর ইল্লা হে প্রতিপন্ন জিক্কা জাইক্কা কোরআনের হন মান সম্মান, কোরআনের যে বিধান, এই বিধান অনুযায়ী চলন মানন, এই নিয়ম কানুনি বেগিন উঠি যাবে, মানুষ হলো না মানিব। কোরআনের বিধান মানুষ হলো মানতে নয়। এবং কোরআনের যে দারক বা হকল আছে আলেমুল আমল, তারা জিক্কা জাইক্কা সাধারণ মানুষ হলোর হাসে লজ্জিত হয়ে যাবে। মানুষ হলে তারা হে প্রতিপন্ন, মানুষ হলে দাম দিব। আজি আয়ত দলের ফুয়া স্কুলের মধ্যে ফরাই দে, মাসে প্রাইভেটের হিসাব করলে বহুত টিয়া, 500 টিয়া, 1000 টিয়া, 1500, 2000 ধরে উগ্র ফুয়ার এক সাবজেক্টের ফেরাবিট। আর যারা মাদ্রাসার মধ্যে পড়ে 100 টিয়া দিবেন রাজি নয়। যারা আরবি ফন্না পড়ে কোরআন হাদিসের এলম শিখে, ইতার বেলা যে 200 টিয়া 100 টিয়া ব্যাপারই যাবে। রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামতের আলামত কোরআনের অবমাননা, হাদিসের অবমাননা, ফিকহের অবমাননা, এলমদিনের যে জ্ঞান, সেই জ্ঞানের অবমাননা। দুনিয়াবি এলমের দাম বাড়ি যাবই, উখরবি যে এলম, যে এলমের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, এলম ইন্দর দাম কমে যাবে, মানুষেরও দাম দিব। ওয়াইফিজুল জাহালু ফাইজান, সমাজের মধ্যে যদি খেয়াল করেন হয়, 70 মধ্যে 95% মানুষ
অশিক্ষিত ১৭ মধ্যে ৯৫% মানুষ অথবা তার চেয়ে বেশি মানুষ অজ্ঞ পাইবার। ধর্মর লাইনে উখুরবি এলমর লাইনের মানুষ সমাজত তুন দেশত হমি যাবি। দিন এলম শিক্ষা গ্রহণের শিকানোর মানুষ সমাজত আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। পরবর্তী এমন একটা সময়ে যাব যে ফাফতাহু বিগাইরি ইলমিন, মানুষ সাহেবে এলম জ্ঞানী মানুষ সমাজত নতাকনের কারণে ইত্তাখাদান নাসুর উসান জুহালান, সমাজের মধ্যে যারা জাহেল জ্ঞানহীন এলমহীন ধর্মর লাইনে কিছু না জানে দে ইল্লা মানুষের হাসে ফতোয়াল্লাহ যাব, দিনের সমাধান আল্লাহ যাব। ইত্তাখাদান নাসু রুউসান জুহালান, এ বানানো হতা নয়। সমাজের মধ্যে জ্ঞানী মানুষের এমন অভাব দে মানুষ হলে অনেককার সমস্যা নিয়ে সমাজের মানুষ বেশি পণ্ডিত মানুষের হাসে যাইব ইয়ান হইব দিয়া ফাফতাহু রাসূলের মধ্যে হন কিছু নজানাতে মানুষই গাইয়ে কিছু জানন ছাড়া ফোয়ার ফরে হবে দিয়া লইব দিয়া ফাফতাহু ফতোয়া দি ফেলাইব, সমাধান দি ফেলাইব। ফাদল্লু ওয়া আদল্লু, নিজেও গুমরা আর জন সমস্যা লই আসছে দে ব্যক্তি বেড়ে সমাধান দি ফেলে ব্যক্তি বউ গুমরা। আজ সমাজের মধ্যে দেশের মধ্যে যদি অনেক খেয়াল করুন, ধর্মর লাইনে জ্ঞানওয়ালা মানুষের বেশি অভাব। ধর্মর লাইনে জ্ঞানওয়ালা মানুষের বেশি অভাব। আয়াত যদি অনেক চিন্তা করি হনর অনেক কথা আছে। এই যে ফরজ গোসল করি আর ফরজ গোসল করি ফুসার করলে ৭০ মধ্যে ৯৫ জন মানুষে ফরজ গোসল খেন করি ঘরে দে। ফরজ গোসলর যে হরিণ খেন করি দুধে হইতে পারবে না অনেকে হলো কি জানন? ফরজ গোসলের হর খেন করি দিয়ে হলো হইতে পারবেন। ফরজ গোসল খেন করি করে হলো হইতে পারিবেন, হজন পারিবেন সমাজের মধ্যে। এনে বেগুন মাতি জানি এনে যার যার জায়গার মধ্যে তাতে বেগুন হাবিব। ধর্মর লাইনের জ্ঞানের মানুষের বেশি অভাব। এই যে আমরা মসজিদের মধ্যে ঢুকি, মসজিদের ঢুকিতে আর তো অনর্গরের মধ্যে ঢুকি দিল্লা এল্লা কোনো নিয়ম আছে নেই। আয় তো অনর্গরের মধ্যে ক্যাঙ্গুরি ঢুকিয়ম ক্যাঙ্গুরি বাড়িয়ম ক্যাঙ্গুরি হতা হইম হুদিন নিয়ম ছাড়া কোনো সিস্টেম নাই। কিন্তু এই মসজিদের মধ্যে ঢুকিবার সময় হতে নিয়ম আছে, নিয়মের বাদ দিয়ে ঢুকিবা ওইতো নয়। ইয়ান আরব তো অনর্গর নয়, ইয়ান আরব তো অনর বাড়ি নয়। এই মসজিদত ঢুকিবর, এই মসজিদত বাড়িবর, এই মসজিদের মানে বয়ানোর পরে হদিন আদব আছে, হদিন সিস্টেম আছে। হজনে জানি যদি ফুসার করি হজনে জানি শিখন ধর্ম শিখন। এই ধর্মর লাইনে একা করি আমরা আরো যা আসন আরো অগ্রসর। প্রায় সময় আরা দেখি এন হন মাস নাই জনাজার নমাজ নফরি দিল্লা। জনমাজের নমাজ যখন ফরিবেল্লা তিয়াই ইমাম সাহেব বারবার হই দে নমাজ জনাজার নমাজের নিয়ত হর ইল্লা দোয়া হর ইল্লা সানার মাঝে ইল্লা গো দোয়া আসিয়া ওয়াজাল্লা সানা গো বারাইরু হওয়া পরে কিয়া সত্যবারকে হওয়া পরে। আয়াত দন মুসলমান আর বয়স আজিয়া ৬০ বছর, ৬০ বছরের ভিতরে আয় খবর জনাজার নমাজ সজ্জি হাত তুন তুমি লাইনি বাম্মাইতে একা করে অগ্রসর রাখা। আয়াতন মুসলমান হবার জনজার নামাজ ফরির জনজার দোয়া নজানির জনজার নিয়ন নজানির কিয়া নকা জানতাম আমি মুসলমান না তো জানানো ফিরিব। শিকনের অনেক কিছু আছে, শিকনের অনেক কিছু আছে। আস্তে আস্তে লাইনিবের জন জিন বেশি জরুরি মাসালা মাসাইল এই লাইনের মধ্যে দেখা করে মেহনত করুন, লাইনিবের মধ্যে একা মেহনত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা ফরমাতে ওয়ায়াফিজুল জাহলু ফাইজান, জোয়ারাইলে জিল্লা নাকি ফানি এনে গড়গড়ায় আয়ের হাল ফুরে যাগয়। কিয়ামতের আগেও সমাজের মধ্যে দেশের মধ্যে মানুষ ইল্লা ধর্মর নাইনে অশিক্ষিত মানুষ
ধর্মের লাইনে অজ্ঞ মানুষ এল্লা জোয়ারের মতন ফুরে যাব সমাজত আর হতানো এটা লাই আয়ত যতটুকু পারি দিনের জিন জরুরি বিষয় আছে এই জরুরি জিন আর তো গড়া পড়ে জিন আর তো জানন দরকার এই লাইনের মধ্যে মসজিদের ইমাম সাহেবের হাসে যাই ফারন অনর খতিব সাহেবের হাসে যাই ফারন অথবা সমাজের মধ্যে ফুয়াগ ফন্নাফজিতের হাসে যাই ফারন অথবা যে মানুষ সেই অনর সমাজের মধ্যে জানে দিনের এলম আছে মানুষের হাসে যায় যদি মানুষ অনর সামনে যাইলে শরম লাগে দয় গোপন জন আর হাসে বহুজন যায় মাগরিবের পরে অথবা হনকিয়া নতাকে দিলে আলহামদুলিল্লাহ শিখি বললে বহুজনের মাঝে মধ্যে যাতে দেখা যায় বহুজন ফুসার করে অনেক গুণ ভালো লাগে ফুসার করণী আর সরমের কিছু নয় অনতুন দিনের লাইনে লেখা সমস্যা সহ্য নিয়ে নতুন অবশ্যই জানা পড়িব জ্ঞানী অনত অবশ্যই দরকার ইয়ার শিখন হাদিসে মেলতে আরো আছে রসুলের মধ্যে কিয়ামতের আগে জাহেল আবেদ জুহালান উব্বাদান ওয়ায়ুকসিরু জুহালান উব্বাদান হাদিসের 12 কিয়ামতের আগে জাহেল আবেদ বাড়ি যাবে কিছু না জানে কিন্তু ইবাদতের মধ্যে অনেক আগ্রহ মনে করেন কেঙ্গরি অনর্থ এমন গরিবান অনজু কেঙ্গরি গরিবান এই এলমিয়ান যদি অন জানন আচ্ছা অজু কেঙ্গরিবান অজুর ফরজ যদি অনত জানানো যায় নজানন দয় অজুর ফরজ নজানে যদি এই ফরজ ছাড়া যদি অনজু বানাইলে নমাজ ফরন দেয় সারা জীবনভর নমাজ পড়বেন নমাজ হইব নাই কিয়া উজুল্লাহ বলি মিফতাহুস সলাতি আত-তুহুর মিফতাহুল জান্নাতি আস-সালাত নামাজ আল্লাহ জাল্লা নাকি জান্নাতের চাবি জাল্লা নাকি নামাজ নামাজের চাবি এল দিকে অনরজু জান্নাতের দুটো মনে হলে অনতুল চাবি স্বরূপ অনত নামাজ দরকার নামাজ লাগিব বাধ্যতামূলক এই নামাজ যদি শুদ্ধ করতে ছন্দ হয় 1 নম্বর মানে অর্থ অজু লাগিব অজু শুদ্ধ হওয়া ফিরিব এটা লাই এই যে জিন জরুরি বিষয় মনে করেন আর নামাজ পড়ি নামাজের মধ্যে হওয়ান ফরজ এই জিনিসই না তো জানান ফরজ নামাজ পড়তে আইলাম নামাজের জিন ফরজ বাইরের ভিতরে যে 14 ফরজ নামাজের বাহির এবং ভিতরে 13 ফরজ এই 13 ফরজের মধ্যে যদি একখানো ছুটি যাগই অন নামাজ হইতো না একখানো যদি ফরজ ছাড়ি যাগই ছুটি যাগই কি হইতো না নামাজ হইতো না গোসল ফরজ গোসল ফরজের মধ্যে যে ফরজ আছে গোসল ফরজের মধ্যে ফরজ যদি অনাদায় গ্রহণ দেয় অনর গোসলি আন অনে বারবার দুধ ফারিবান কিন্তু ফরজ দায়িত্ব ন আচ্ছা আরা মনে করি একা করে শুধু খেয়াল করিয়া যে গোসল করি আরা গোসল করিবার যদি হন ব্যক্তি মনে করেন হানোর ভিতরে পানি ন দে হানোর ভিতরে পানি ন দে নাকর ভিতরে পানি ন দে এলে যদি মানুষ গোসল ফরজে মানুষিরা যদি মনে করেন খুলি না করে গোসল করতে গিয়ে দ্রমতে হনর সমর পানি ডালি আর ওয়াদি ডালি দিয়ে নিজকে তা দিয়ে গই গোসলে বনে অন যে রকম আগে নাফাক ছিলেন এখনো নাফাক নলে এটা লাই এই জিন বিষয় গোসলের যে ফরজ অজুর যে ফরজ নামাজ পড়তে গেলে নামাজের যে ফরজ এল্লা জিন জরুরি বিষয় আছে এই লাইনের মধ্যে যায় এল্লা জরুরি জিন বিষয় আছে এই নেকা করে অনেক শিখি ফেলার চেষ্টা করুন বাকি বাদ দি ফেলুন জিন জরুরি বিষয় দৈনন্দিন আর তো লাগে লানিবের মধ্যে যাই রেখা করে মেহনত করুন এই নেকা করে শিখুন অন্যতায় অনর নমাজ অনর জিন গুরুত্বপূর্ণ ইবাদত কিছু হাজত জাতীয় নয় রসুলের হাদিস অনুযায়ী ওয়ায়ুকসিরু উব্বাদান জুহালান এই হাদিসের মেজদাক বনি যাবেন ইবাদত গরন্নান বড় হতা নয় মালিকে যেই রকম করি হয়ে মালিকে যেই রকম করি শিখে দিয়ে সেই তরিকা অনুযায়ী গরণী হল ইবাদত আয় আর মালিকের মনে করো না একজনের ব্যক্তির হাসা হাসগরির ব্যক্তি বাই হয়ে দে তুই আজ এ জমিনের মধ্যে ফানি চলাবে ইয়ান আর জমিন এন্দে ইল্লা করিয়ে তুই ফানি চলাবে দেয়া মালিকে দেখা দিয়ে ইল্লা করিয়ে যদি এন করে যদি হাসগর দেয় তাহলে ঠিক আছে অন যদি যাইরে যদি নলিবে যদি আরেকজনের জমিনের মধ্যে লাগাই দেন হামবে নাই মালিকের দিক নির্দেশনা অনুযায়ী যে হাসগর না ছিল যদি লানিবেন না যদি আর লাইনের মধ্যে জঙ্গিতে হয় মালিক উল্টা গুসা না যাবে না এটা লাই আল্লাহর নিদর্শন
আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা শিক্ষা দিয়ে অনর ইবাদত, অনর ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, হাঁটা, চলাফেরা, হাওয়া, ঘুম ইত্যাদি ইত্যাদি বিয়াগিন যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী অদ যদি ফিঠা দেয়, এই ইয়ানদের নামও বেদে ইবাদত। লাইন যদি চুরি যাবে হয়, ইয়ান ইবাদত তো নয়, ইয়ান অন্য মিকে চলে যাবই। এটা লেখা কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোরআন ফরিন্না বহুত আছে, কোরআন ফরিন্না বহুত আছে। এক্সাম্পল দিতে গেলে অনেক কথা। শেষ জামানার মধ্যে কোরআন ফরিন্না বহুত আছে, শেষ পর্যন্ত যায় কোরআনেই বারে লানত করে। এই হাদিসের কথা কে কোরআন ফরিদ দিয়ে সওয়াবল নাই, কোরআন ফরিদ দিয়ে আল্লাহর সন্তুষ্ট করিবেন নাই, কোরআন ফরিদ দিয়ে জান্নাতে যাবেন নাই। রুব্বা কারিইন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন ফরিন্না, কোরআনের তালি, কোরআনের তেলাওয়াতকারী অনেক আছে, শেষ পর্যন্ত যায় ইয়ালআনুহু, কোরআন ইবার বলে লানত করে। কিয়া কোরআনে কা লানত করতে ফরিদ দিয়ে সওয়াবল নাই। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই কোরআনের তারতিল অনুযায়ী ননের কারণে সন্ধান দিয়ে হওয়ালিপ টানা ফুরিব, সন্ধান দিয়ে গুন্না করা ফুরিব, সন্ধান দিয়ে অনর মদ আছে, সন্ধান দিয়ে চারালিপ, সন্ধান দিয়ে তিনালিপ, সন্ধান দিয়ে একালাপ, সন্ধান দিয়ে এই, সন্ধান দিয়ে সেই, যেদিকদিন কায়দা কুল্লিয়া আছে বিয়াগিন ঠিক না তাকানোর কারণে, মখরজ ঠিক না তাকানোর কারণে, সিফাত ঠিক না তাকানোর কারণে, এক হরফ আরেক হরফ মিলাই ফেলানোর কারণে কোরআনের মধ্যে বিকৃতিও গিয়ে, এই বিকৃতি অনর কারণে অর্থ ফাল্টি গিয়ে, অর্থ ফাল্টি যাওয়ার কারণে অনর কোরআন আর কোরআন নাই। মনে করেন আলহামদুলিল্লাহ, এই যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফরি মনে করেন হা দুডল্লা আছে, বলতে গোলহা আর বলতে অনর এইরকম করে জিবে লেখি আরা, এই হার মধ্যে যে হরাগরির ফরাফরে আর স্বাভাবিকলি বাইর করে ফেলাই, এই হার মধ্যে যদি অনর সত্যজন্দ তেলাওয়াত করি বসে যদি আলহামদু আলহামদু, এই আলহামদু বরহার ফরজ জায়গা যদি অনেক গুলহা মাথায় ফলন দেয়, তাহলে হরফ ফলটি গিয়ে, হরফ ফলটা ওনার কারণে লাহানে জ্বলিয়ে গিয়ে, লাহানে জ্বলিয়ে ওনার কারণে অর্থ ফাল্টি গিয়ে, অর্থ ফাল্টা ওনার সাথে সাথে ওনার নমাজ শেষ গিয়ে। নারা চিন্তা করি চাইলেন না কোনোদিন? এটা লাই কোরআনের ফরন শুদ্ধ করে ফরন ন জানন হলো কি আর হাসে যাই শিকল শিক্ষিত যদি অনেক সরম লাগে দেয় কিছুই তো নয়, কারণ ইয়ান অনর উখরবি বিষয়, ইয়ান অনর আকিদার বিষয়, অনর জন্নতি জনের বিষয়, ইয়ান ইসলামের বিধান অনতি শিখাই ফেরিব। এটা লাই দিনের লাইনে আতনার তো জিয়ান বেশি জরুরত জিনিস ইয়ান আর আস্তে আস্তে শিখি, যার হাসে যাই পারি না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা সুন্নাত নফলি সুন্নাত